আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ফর এইচএসসি স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তা হচ্ছে ন্যারেশন প্র্যাকটিস 1। আজকে আমি প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিস 1 নিয়ে হাজির হয়েছি। সেখানে দেখাবো কিভাবে প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট ফর্ম থেকে ইনডিরেক্ট ফর্মে রূপান্তর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার ন্যারেশন সম্বলিত রুলস নিয়ে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখোনি, তারা আমার সেই ভিডিওটি দেখে আসতে পারো। প্রয়োজনে উপরে ডান পাশে যে আই বাটনটি দেওয়া আছে সেখানে আমার ন্যারেশনের রুলস নিয়ে যে ভিডিওটি সেটির লিংক দেওয়া আছে, তোমরা সেই লিংকে ক্লিক করে আমার ভিডিওটি দেখে আসতে পারো। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি শুরু করা যাক। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের রুলসগুলো নিয়ে। আজকে এই পর্বে আমরা ন্যারেশন প্র্যাকটিস 1 নিয়ে এসেছি। আলোচনা করব কিভাবে প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট ফর্ম থেকে ইনডিরেক্ট ফর্মে রূপান্তর করতে হয়। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। এখানে একটি ডিরেক্ট ন্যারেশন প্যাসেজ আকারে দেওয়া আছে। আমরা প্রথমে প্যাসেজটি পড়ে নিই এবং প্যাসেজে লিসেনার এবং স্পিকার আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্যাসেজে কি আছে একটু আমরা পড়ে নিই। দ্য টিচার said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." Then learn to be honest from your boyhood. Thank you, sir, said the boy. May Allah grant you a long life, said the teacher to the boy. এই ছিল প্যাসেজ ন্যারেশনটি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দ্য টিচার হচ্ছে স্পিকার, যিনি বলছেন। কাকে বলছেন? দ্য বয়। তাহলে প্রথম সেন্টেন্সে দ্য টিচার হচ্ছে স্পিকার, বলছেন কাকে? দ্য বয়, ছেলেকে। তাহলে চলো এই প্যাসেজ ন্যারেশনটিকে আমরা ইনডিরেক্টে রূপান্তর করি। তাহলে প্রথমে কি বসবে? দ্য টিচার, তারপর আছে said to the boy, "Do you think that honesty is the best policy?" আমরা ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা দেখতে পাচ্ছি সেটি ইন্টারোগেটিভ ফর্মে আছে। যেহেতু সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফর্মে আছে সেহেতু আমরা said to এর পরিবর্তে বসাবো asked, যেহেতু জিজ্ঞাসা করছে। কাকে? দ্য বয়। এখন লক্ষ্য করো যে এটি কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি তোমরা দেখো যে এটি WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে তোমরা WH প্রোনাউনটি বসিয়ে দিবে। অর্থাৎ প্যাসেজে যেই WH প্রোনাউনটি থাকবে, হু, হোয়াট, ওয়্যার, যেটি থাকুক না কেন সেই প্রোনাউনটি বসাবে। আর যদি WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো ইফ। ঠিক আছে? অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসিয়ে দেয়, যেটা একদমই ভুল। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে সেক্ষেত্রে আমরা WH প্রোনাউনটি বসাবো। আর WH প্রোনাউন ছাড়া যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইফ বসাবো। তো এখানে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স না, সেই ক্ষেত্রে আমরা বসিয়েছি ইফ। এখন তিনটা কাজ করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে। সেটা কি? প্রথমে হচ্ছে আমাদেরকে পারসন চেঞ্জ করতে হবে, সেকেন্ড হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে, থার্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে আসবে। তাহলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাসার্টিভের স্ট্রাকচারে চলে আসবে?
আমরা জানি যে ইন্টারোগেটিভের স্ট্রাকচারে প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডু ইউ, ডু একটি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। কিন্তু আমরা কিন্তু অ্যাসার্টিভের স্ট্রাকচারে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট দেখতে পাই, তারপরে ভার্ব দেখতে পাই। ঠিক আছে? তো অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসার প্রথম শর্ত হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট হচ্ছে ইউ, যেটি কিনা সেকেন্ড পারসন। আর আমরা জানি সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে দ্য বয়, আর দ্য বয় এর প্রোনাউন আমরা জানি হি। ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট হিসাবে হি বসবে। তারপর চলে আসো সাবজেক্টের পর ভার্ব কি বসবে। এখানে দেখতে পাচ্ছি মেইন ভার্ব আছে থিঙ্ক। থিঙ্ক প্রেজেন্ট টেন্সে আছে, আমাদেরকে এটা পাস্ট টেন্সে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে আসবে, অর্থাৎ V2 হবে। থিঙ্ক এর V2 হচ্ছে থট। ঠিক আছে? এখানে ছিল ভার্ব থিঙ্ক, এর পাস্ট ফর্ম থট। আর প্রথম যে ডু অক্সিলারি ভার্বটি আছে সেটি উঠে যাবে। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে যেই ডু ডিড ডাস অক্সিলারি ভার্বটি থাকে সেটি উঠে যায়। সাবজেক্টের পূর্বে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডিড ডাস থাকলে সেটা উঠে যায়। ঠিক আছে? তাহলে এটা কি হবে? আমরা ইনডিরেক্ট ন্যারেশনে লিখি হি থট দ্যাট। ইউ চেঞ্জ হয়েছে দ্য বয় এর সাথে, দ্য বয় এর প্রোনাউন হি সাবজেক্টের স্থানে বসেছে, তারপর থিঙ্ক এর পাস্ট ফর্ম থট, দ্যাট বসালাম। তোমরা পরের অংশটি দেখতে পাচ্ছ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অংশটা দেখো তো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি গত পর্বে ন্যারেশনের রুলসে আলোচনা করার সময় বলেছিলাম যখন কোনো সেন্টেন্সে চিরন্তন সত্য বোঝায়, যখন কোনো সেন্টেন্সে চিরন্তন সত্য বোঝায় এমন কোনো কথা থাকে সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি কোনো পার্সন থাকে সেটা পরিবর্তন হবে। তাহলে দেখতে পাচ্ছ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি একটি নীতিবাক্য। ঠিক আছে? একটি চিরন্তন সত্য যে সততাই হচ্ছে উত্তম পন্থা। সেই ক্ষেত্রে এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। আর যেহেতু এই অংশে কোনো পার্সন নেই, তাহলে পার্সনও চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমরা যা আছে তাই বসিয়ে দিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার পরের অংশে চলে যায়, কি বলছে? দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। ছেলেটি বলেছে জি স্যার, আমিও তাই মনে করি। এখন দেখো প্যাসেজ ন্যারেশনে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, কোনো কিছু প্রশ্ন থাকবে এবং তার পরের বাক্যে অপর ব্যক্তি যখন কিছু বলবে, সেই ক্ষেত্রে তোমরা ধরে নিবা যে সে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ওই কোশ্চেনের আনসার দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেইড এর পরিবর্তে লিখব রিপ্লাইড, সেইড এর পরিবর্তে লিখব রিপ্লাইড। এবং যেহেতু এখানে স্যার বলে সম্বোধন করেছে, সেহেতু আমরা রিপ্লাইডের সাথে রেসপেক্টফুলি কথাটি যুক্ত করে নিব। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড, এইভাবে লিখব। তারপর দেখো ইয়েস দ্বারা রিপ্লাইটি হয়েছে, আর আমরা জানি ইয়েস দ্বারা রিপ্লাই দিলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়ে থাকে এবং নো দ্বারা আনসার হলে রিপ্লাইড ইন দি নেগেটিভ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট করে ফেলি, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে? এখন দেখো ইয়েস স্যার বলে কিন্তু তার রিপ্লাই শেষ হয়নি, সে আরও কিছু বলেছে। সেটা কি? আই থিঙ্ক সো। তো আমরা জানি ন্যারেশনে যখন একই ব্যক্তি পরপর দুটি বক্তব্য রাখে এবং দুটি যখন অ্যাসার্টিভ ফর্মে হয়ে থাকে, তখন আমরা কিভাবে সেটা যুক্ত করব? অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডেড দ্যাট যুক্ত করব। ঠিক আছে? করে তারপর আই থিঙ্ক সো, এখানে পার্সন চেঞ্জ করতে হবে আর টেন্স চেঞ্জ করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে দ্য বয়, আর দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হি। ঠিক আছে? থিঙ্ক আছে প্রেজেন্ট টেন্সে, এটার পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হবে হচ্ছে থট। সো ঠিক আছে, এই তো হয়ে গেল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট।
এখন পরবর্তী বাক্যে চলে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছ, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। টিচার বলছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। টিচার বলছে যে যেহেতু তুমি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে বাল্যকাল থেকে তোমাকে সততা শিক্ষা নিতে হবে। ঠিক আছে, তার মানে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, এই বাক্যটিতে টিচার ছেলেটিকে অ্যাডভাইস দিচ্ছে। যেহেতু অ্যাডভাইস দিচ্ছে সেহেতু আমরা রিপোর্টিং ভার্বে লিখব দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়। তারও আগে এখানে দেখতে পাচ্ছ দেন লার্ন টু বি অনেস্ট, তো দেন শব্দটি আমরা রিপোর্টিং ভার্বের শুরুতে আগে লিখে নিলাম, তারপর লিখব দ্য টিচার অ্যাডভাইসড হিম। দ্য টিচার অ্যাডভাইসড হিম, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে উপদেশ দিচ্ছে, তো আমরা রিপোর্টিং ভার্বে লিখব দ্য টিচার অ্যাডভাইসড হিম। এখনো কি করতে হবে, এখানে দেখো যে নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাই, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন দ্যাট বসবে, কিন্তু লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো না, আমরা বসাবো টু। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো না, আমরা বসাবো টু, কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে। ঠিক আছে, তাহলে এটা তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স না, আমরা টু বসিয়েছি। আর টু এর পর ওই বাক্যের ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দিব। টু এর পর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ভার্ব থেকে শুরু করে আমরা একদম সেন্টেন্সের শেষ পর্যন্ত বসিয়ে দিব। কিন্তু মাঝখানে যদি পার্সন থাকে সেই পার্সনটা কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এখানে আছে লার্ন, এটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো লার্ন টু বি অনেস্ট বসালাম, আর মাঝখানে পার্সন আছে ইয়োর। ঠিক আছে, সেটাও আমরা চেঞ্জ করব। তো লার্ন টু বি অনেস্ট আমরা লিখলাম। এখন ফ্রম ইয়োর বয়হুড, ইয়োর আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট হচ্ছে কি, দ্য টিচার অ্যাডভাইসড হিম, দ্য টিচার সাবজেক্ট, অ্যাডভাইসড ভার্ব, হিম এখানে অবজেক্ট, তাহলে হিম এর সাথে ইয়োর প্রোনাউনটি চেঞ্জ হবে। ঠিক আছে, তো দেখো হিম এর সাথে চেঞ্জ হবে, ইয়োরটা হয়ে যাবে হিম, কিন্তু হিম তো এখানে অবজেক্টের স্থানে আছে আর ইয়োরটা পজেসিভ ফর্মে আছে। তো আমরা যখন ইয়োরটা চেঞ্জ করব, ইয়োর যেই ফর্মে থাকবে পার্সনটি সেই ফর্মেই আমাদেরকে হিমটা লিখতে হবে। তাহলে ইয়োর আছে পজেসিভ ফর্মে, তো আমরা হিম লিখব পজেসিভ ফর্মে, হিম এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। ঠিক আছে, তাহলে হবে ফ্রম হিজ বয়হুড, ফ্রম হিজ বয়হুড। ঠিক আছে, তার পরের বাক্যে আমরা চলে আসি। ছেলেটি বলছে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, টিচারকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা আগেই শিখেছি যে থ্যাংক ইউ কথা থাকলে ডিরেক্ট ন্যারেশনে সেটা থ্যাংক ইউ স্যার আর সেড দ্য বয় দুটো অংশ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, সেটি একটি অংশে চলে আসবে। ঠিক আছে, সেটি একটি অংশে চলে আসবে, প্লাস টেন্সের চেঞ্জ করতে হবে। তারপর একটা জিনিস লক্ষ্য করছো যে এখানে স্যার বলে সম্বোধন করেছে থ্যাংক ইউ স্যার, সেই ক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টফুলি কথাটি যুক্ত করতে হবে। তাহলে কি হবে, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। থ্যাঙ্ক ছিল, ইডি যুক্ত করেছি, পাস্ট ফর্মে নিয়ে গেছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। পরের বাক্যটি দেখো, মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। মে আল্লাহ প্রার্থনা করছে ছেলেটির জন্য, দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করছে। অতএব সেন্টেন্সটি অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি যে এই সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে প্রথমেই লিখব কে প্রার্থনা করছে, দ্য টিচার। ঠিক আছে, তারপর সেইড এর পরিবর্তে আমরা লিখব প্রেইড ফর, কার জন্য প্রার্থনা করছে, দ্য বয়। তাহলে কি হবে, দ্য টিচার প্রেইড ফর দ্য বয়। তাহলে আমরা লিখে নেই দ্য টিচার প্রেইড ফর দ্য বয় দ্যাট, মাঝখানে বসাবো দ্যাট। এখন চলে আসো মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, এই অংশটা আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা আল্লাহ সাবজেক্টের শুরুতে আনবো
আর মে শব্দটিকে সাবজেক্টের পরে নিয়ে যাব। তাহলে দেখো মে থাকলে ডিরেক্ট ন্যারেশনে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কি বসাই? মাইট। ঠিক আছে, তারপর বাকি অংশ বসিয়ে দিব। বাকি অংশের মধ্যে এখানে দেখো গ্র্যান্ট ইউ আ লং লাইফ, ইউ একটি পার্সন আছে, সেই পার্সনটিকেও চেঞ্জ করতে হবে। তো ইউ সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে। দ্য টিচার প্রেড ফর দ্য বয়, দ্য বয় হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, তো অবজেক্টের সাথে চেঞ্জ হবে দ্য বয়, তাহলে ইউ হয়ে যাবে কি? গ্র্যান্ট হিম আ লং লাইফ। গ্র্যান্ট ইউ আ লং লাইফ হয়েছে গ্র্যান্ট হিম আ লং লাইফ, মাঝখানে পার্সন চেঞ্জ হয়েছে। দেখো এখানে দ্য বয় এর প্রোনাউন হচ্ছে হি, কিন্তু এখানে হিম কেন হলো? এটার কারণ হচ্ছে গ্র্যান্ট ইউ, ইউটা অবজেক্টের স্থানে আছে, যেহেতু ইউকে চেঞ্জ করছি, ইউটা যেই ফর্মে থাকবে, অর্থাৎ ইউ যে পার্সনটা সেটা যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে আমাকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, সাবজেক্টিভ ফর্মে থাকলে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে সেন্টেন্সের পজিশন হিসাবে। ইউটাকে যদি আমরা চেঞ্জ করে দ্য বয়ের সাথে চেঞ্জ করে আমরা যদি সাবজেক্টের স্থানে বসাতাম তাহলে হতো হি। ইউটাকে আমরা দ্য বয়ের সাথে চেঞ্জ করে যদি আমরা অবজেক্টের সাথে বসাই, স্থানে বসাই, সেন্টেন্সে অবজেক্টের স্থানে বসাই, তাহলে হবে হিম। ইউটাকে যদি আমরা দ্য বয়ের সাথে চেঞ্জ করে পজিটিভ ফর্মের বুঝাই বা কোনো নাউনের পূর্বে বসাই, তাহলে সেখানে হবে হিজ। তো এটা হচ্ছে সেন্টেন্সের পজিশন অনুসারে পার্সন চেঞ্জ করতে হবে, যেটি আমি এর পূর্বে ন্যারেশনের রুলসগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে বিস্তারিত বর্ণনা করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমার ভিডিওর উপরে ডান পাশে যে আই বাটনে লিংক দেওয়া আছে সেখানে ন্যারেশনের রুলসগুলো নিয়ে ভিডিওটি আছে, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। তো এই ছিল ডিরেক্ট ন্যারেশন প্যাসেজ ফর্মে, যেটি কিভাবে ইনডিরেক্ট করতে হয় আমি আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো আমাদের সাথেই থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।